বেশ ভালো ঠান্ডা পড়তে শুরু হয়েছে। আর এরকম কনকনে ঠান্ডায় মুচমুচে কুড়মুড়ে পালং শাকের পকোড়া আর তার সাথে একটা চটপটা চাটনি থাকলে কেমন হয় বলুন তো? প্রথমে চাটনিটা বানানোর জন্য প্রথমে ধনেপাতা, পুদিনা পাতা, আদা, কাঁচা লঙ্কা এবং একটু পাকা তেঁতুলার সাথে একটু নুন দিয়ে শিলে মিহি করে বেটে নিয়েছি। তারপর এর মধ্যে সামান্য একটু পাতিলেবুর রস আর আরো একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু চটপটা ধনেপাতার চাটনি এখানে একদম রেডি। চাইলে এই চাটনিতে একটু মিষ্টিও অ্যাড করা যেতে পারে। তো এবার পালং শাক কুচিয়ে নিয়েছি মিহি করে, সেটা একটা বড় বাটিতে নিয়েছি। কুচিয়ে নেওয়া ধনেপাতা, কুচিয়ে নেওয়া সুইট কর্ন, কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, গ্রেট করা আদা আর তার সাথে সামান্য একটু লেবুর রস, স্বাদ অনুযায়ী নুন, একটু হলুদ গুঁড়ো, একটু গোটা জিরে, একটু গোটা জোয়ানটা দু হাতে তালুতে ঘষে দিয়েছি আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি প্রথমে। নুন দেওয়ার ফলে পালং শাক থেকে যতটা জল ছেড়ে যাবে, তারপর এর মধ্যে পরিমাণ মতো বেসন এবং চালের গুঁড়ো দিয়ে একটা মিশ্রণ তৈরি করে সেটা দিয়ে পকোড়া ভেজে নিতে হবে। ব্যাস এক্কেবারে মুচমুচে কুরকুরে সম্পূর্ণ নিরামিষ পালং শাকের পকোড়া রেডি। ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে এই চাটনি দিয়ে পরিবেশন করুন, দুর্দান্ত লাগবে খেতে। রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা।